ধরো ভাই, ডাউনলোড করা। ঠিক আছে, তাহলে এটা কি, এটা আমরা সাইন করলে করবে, না করলে নাই, সাইন করা আছে, ঠিক আছে। এটা ক্যাপকাট আইডি, আর এখানে নিচে হচ্ছে প্রজেক্টটা শো করবে, কোন কোন প্রজেক্ট করা হয়েছে এখানে। আবার চাইলে এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে প্রজেক্ট, প্রজেক্টের নাম দিতে হবে ডিটেইলস। যেমন আমি একটা প্রজেক্ট করতেছি, বড় একটা প্রজেক্ট করতেছি, এটা দেখতেছেন না, ভিডিও কলে করতে পারেন। এখন এটাতে ঢোকার পরে ইন্টারফেসটা, এরপরে কি সাইন ইন করলে এটা দেখাবে। এরপরে যদি যখন প্রজেক্টে কাজ করা হয় তাহলে এখানে দেখাবে। আমি প্রজেক্টের এখান থেকে, হ্যাঁ, প্রজেক্ট এখান থেকে আপলোড করতে পারবো। মানে এই যে স্পেস আপলোড দিলে ওখানে যাবে না, স্পেস, স্পেস এইখানে এইখানে থাকবে আপলোড, স্পেসের ভিতরে থাকবে, ক্যাপকাটের ভিতরেই আপলোড অবস্থা থাকবে। এখানে থাকবে, স্পেস। এখন এবার একটা ক্রিয়েটিং করলাম, যেমন ধরেন এটা কিসের ভিডিও, এটা হচ্ছে একটা ট্যুরের ভিডিও, আমি এখানে লিখলাম ট্যুর, ক্রিয়েটিং করলাম। এখন আমি এটা অনেকগুলো হয়ে গেছে, এখন আমি যেতে ডিলিট করতে চাই, এখানে ডিলিট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে বাইরের ইন্টারফেস। এখন ভিতরের ইন্টারফেস যদি দেখি, ইম্পোর্ট, এই যে ওইখানে ক্রিয়েট ক্লিক করলে এটা চলে আসবে। হ্যাঁ, এখান থেকে ইম্পোর্ট করা যায়, অথবা এখান থেকে, সাধারণত এখান থেকেই করবেন। নেক্সট টাইম যখন ইম্পোর্ট করবেন তখন এখান থেকে করবেন। টাইপের ভিডিও তো সবাই বানাইতে পারে, মানে আপনি যদি ক্রিয়েটিভ না হন তাহলে তো হবে না। হুম, কে কে হ্যাঁ, ভালো ক্যামেরা ইউজ এগুলো আননেসেসারি জিনিস, আপনার এগুলো ক্লায়েন্টই দিয়ে দিবে। ঠিক আছে, खत्म ना हुआ। ডাউনলোড করলাম, হয়েছে অডিও ডাউনলোড, অডিও ডাউনলোড হয়েছে, অডিও। অডিও কেন ডাউনলোড হবে? এটা অডিও ডাউনলোড হয়েছে, অডিও। আপনার এটাতে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে? আর হোয়াটসঅ্যাপে আপনার যাবো,
তুই এখন কথা বলতেছে অ্যাডের ভিডিও এই টাইপ, এটা তো শিখালাম নেই। আছে ওই এডিটটা শিখলে এইসব এডিট নর্মাল, আমি যেটা বলতেছি। আপনার মূলত যদি কোনো ক্লায়েন্ট দেয় কাজ, তাহলে একটা অ্যাডস এর ভিডিও, এটা দিয়ে অ্যাডস এর ভিডিওটা বানানো। মানে অ্যাডস এর ভিডিও কেমন কেমন হয়, অ্যাডস এর ভিডিও কেমন হয়, স্পন্সর থাকবে না। অ্যাডস এর ভিডিও হয় 10টা ভিডিও কাট করা থাকবে। যেমন আমি এখানে ফুডের যদি ভিডিওটা এডিট করি তাহলে কেমন হবে, যেমন দুপুরে যখন নাস্তা করছি তখন গরম গরম একটা ঝোল, গরম গরম একটা আহ, ভাতের একটা যে, হ্যাঁ ভাত ওঠে না, এইটা এইটা ভিডিওটা করছে, এটা কত 10 সেকেন্ডের ভিডিও করছে। এবার যখন দুপুরে অনেক এই ভিডিওটা করছে, এরপরে ভিডিও করছে কি, একটা এক একটা জুম করে ইয়া করে ভিডিও করছে। এরপরে ভিডিও করছে কি, একজন যার রেস্টুরেন্ট, সে বলছে যে এটা আমরা কেন এটা দিছি। এখন পাঁচ ছয়টা কাট হয়েছে, তারপর ওইগুলোকে এড করে, এড করলেও হবে না, হ্যাঁ ওইগুলোকে এড করে আপনার বুঝতে হবে যে কোন জায়গা থেকে কাটবে, কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে। ঠিক আছে, লাগে বেসিকটা দেখি। এখন সাউন্ড মনে হয় কমানো। এখন এইখানে আমি চাইলে এখান থেকে আগে কাটাটা লাগে, মূলত কাটাটা হচ্ছে মেইন বিষয়টা। হ্যাঁ, এই ছেলেটা থেকে কথা বলতেছে, আমি যদি এই ছেলেটাকেই রিমুভ করবো, হ্যাঁ ছেলেটা থাকবে না, যে ছেলেটার নাম আছে ওকে রিমুভ করবো। আমি দেখি ও কিন্তু এখানে আছে। আমি এক্সাক্ট ধরার জন্য ওকে, ওকে কোনখান থেকে রিমুভ করলে আর 1 সেকেন্ড পিছনে যেতে হবে না, 1 সেকেন্ড সামনে যাবে না, এক্সাক্ট ও যেখান থেকে আছে ওইখান থেকে ডিলেটটা হবে, শুধু ও থাকবে না। দেখেন, বড় করছে। তারপর এই যে কি জানি এটাকে বলে, এই যে অফ করার যে এটা, ওটা কি বলে, ইন্টার ইন্টার স্পেস বার, হ্যাঁ স্পেস বারে এটা মাউস দিয়ে করলে কিন্তু হবে না। আমি কিন্তু করতে পারতেছি না, আমি বড় বানাইছি, বড় বানানোর কারণে জিনিসটা এখান থেকে দেখা যাচ্ছে। এখন অনেক সময় এইভাবে বড় বানাইতে ভালো লাগে না, তখন স্পেস বার দিয়ে এরকম করতে হবে। এখন যদি আমি এখান থেকে কাটি, এটা দিয়ে কি করে, রাইট সাইডে এটা যদি দেই তাহলে এই যে এই সাইডে সব কেটে যাবে, আর এটা যদি দেই তাহলে এই সাইডে সব কেটে যাবে। যদি যদি এটা দেই তাহলে এই সাইডে সব কেটে যাবে। হ্যাঁ, এখান থেকে সামনে সামনে যে ছেলেটা আছে ওকে আর কি কারণ, হ্যাঁ
সালমান ভাই কিবোর্ড ইউজ করবেন, কিবোর্ড ইউজ করেন না বাসায়? হুম, তা না দিলেও হয়, এখানে ক্লিক করলে ড্রাগন গ্রোথ তো হয়েছে, এটা অভ্যাস আর কি, অভ্যাস। এটা দেখার জন্য একটু করছি এটা। এটা এভাবে না করলেও হবে, এখান থেকে ছোট করে টান দিলে হবে, চলে না। এই ছেলেটাকেই রাখবো। ভিডিও এডিটিং মানে অনেক ধৈর্যের ব্যাপার। এখানে 1 সেকেন্ডের জন্য একজন একটা কাশি দিচ্ছে, কয়েক সেকেন্ড, ওই কাশিটা রিমুভ করতে হবে। একজনের গলা ভিডিও করতেছে, এটার ভিতর গলা এরকম দিছে, এটা কাটি দিতে হবে। এখন আমি ছেলেটাকে কিভাবে কাটি, এক্সাক্ট ধরেন আমি এক্সাক্ট এটা ধরলাম, বড় বানাইছি। এখন এক্সাক্ট ধরার জন্য এই যে, এখানে দিলে কিন্তু দেখেন দেখা যায়, দেখা যায় কিন্তু এখানে দিলে। এখন এখানে দেখা যাইতেছে কি নিচে, এখানে কি দেখা যাইতেছে, যে ছেলেটা এখানে আছে। এখন যদি আমি এখানে দিয়ে কাটি তাহলে কিন্তু ছেলেটা থেকে যাবে। তাহলে আমার কি করতে হবে, আর একটু নিচে, এই যে ছেলেটার ব্যাকগ্রাউন্ডটা শুরু হয়েছে কই থেকে, এখান থেকে, এখান থেকে যদি কাটি একদম থাকবে না। এটা আরো শিওর হওয়ার জন্য, আচ্ছা, আরো শিওর হয়, আরো শিওর হয়, দেখেন এই যে দেখছেন, এটা কিন্তু একদম শিওর যে এখান থেকে আর যদি একটু বাড়াই তাহলে কিন্তু ছেলেটা আসবে। ওই কাটবো মাঝখানে স্প্লিট, কন্ট্রোল বি, এই দেখেন এটার পরে কিন্তু ছেলেটা আসছে। তাহলে আর একটু কাটা যেতে পারে এই পর্যন্ত। হ্যাঁ, এটা ভালো করে দেখতে হবে কোনখান থেকে কাটলে থাকবে না। 1 সেকেন্ড কাটার জন্য অনেক কিছু হয় অ্যাডস এর ভিতরে, একটা অ্যাডস 10 সেকেন্ড 20 সেকেন্ডের হয়, এটা তো কতগুলো কাটিং মাটিং কত কিছু হয়। ডিভাইস দিয়ে কাটা শেষ। এখন কি হয়েছে, আলাদা একটা ক্লিক হয়েছে, আলাদা হয়ে গেছে। অথবা কম্পিউটার ডিলিট বাটন চাপলেও হবে, ডিলিট। তাহলে কাটা, কাটা ক্লিয়ার, এইভাবে কাটতে হবে প্রত্যেকটা জিনিস। এরকম কাশি দিছে কেউ একজন অ্যাডসেট ভিডিওর ভিতরে ইয়া করছে, যেমন ধরেন ওই রেস্টুরেন্টের কথা যদি বলি, যখন ঝোল ইয়া করতেছে তখন ওটা আগে থেকে শুরু করছে ভিডিওটা, আগে থেকে কাটিয়ে দিতে হবে আমার। এখানে এখানে লেফট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করতে হবে, ইন্ট্রো অ্যাড দিতে হবে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস কাটি আমি, জাস্ট কাটলাম, এটা তো দেখাচ্ছি। তাহলে এইখানে কাটার পরের কাজটাই হচ্ছে ট্রান্সফার, এই যে ট্রানজেকশনটা অ্যাড করবো। এখন ট্রানজেকশনটা কেন অ্যাড করবো, যাতে বোঝা না যায় যে এখানে কাটা হচ্ছে। এখন এটা দিলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু আলাদা হয়ে যাবে।
মিক্স মিক্স সাধারণত দেওয়া যায়। ট্যুরের ভিডিও হয়, ফানি ভিডিও হয়, এইসব ভিডিও। কিন্তু প্রফেশনাল কোনো ভিডিও এডিট করার সময় এগুলো দেওয়া যায়। আর প্রফেশনাল ভিডিও এডিটের জন্য তো বেশি এই ট্যুরের ফানি ভিডিও বা ট্যুরের ভিডিওর জন্য কাজ বেশি হয় না, চার্জ কম। এই দেখেন এটা যদি আমি অ্যাড করি তাহলে কেমন হয়? বুঝছেন? এখান থেকে আমি চাইলে আরেকটু ছোট বানাই দিতে পারি। ছোট বানালে কিন্তু হয়ে যাবে। ধাক্কা দেবে না তো? স্মুথলি যাওয়ার জন্য দিছি। যদি বুঝে না যায় এখানটা একটা কাটা আছে। এটা টাচ করে সেটা ধাক্কা দেওয়া এই যে দেখেন ধাক্কা দিচ্ছে। তা আসলে আমরা এটা দিব না। আসলে দিব হচ্ছে এটা মনে হয়। ওটা তো আসতেছে না, মিক্স টাইপ আছে। না এটা না। এই যে এটা, এটা দেখেন। এগুলো দিয়া এগুলো দিয়া দিয়া try করতে হবে। এগুলো দিয়া ট্রাই করতে হবে। দিয়া এগুলা ডিউরেশন বাড়াইয়া কমাইয়া ট্রাই করতে হবে। কোনটা কোনটা ভালো লাগে। একটা দিয়ে বারবার চেক করতে হবে না। যেমন যেমন ধরেন এটা ধরলে আমি বুঝতে পারতেছি কি যে এটাতে রিমুভ হইতেছে। এখন যদি আমি এটা ধরি কি বুঝতে পারতেছি। এটা যদি আমি এখানে এড করি লাভ কতগুলো দেখাবে, হ্যাঁ? তো এটা আমরা দিব না। কারণ আমরা তো প্রফেশনাল ভিডিও এডিট করতেছি। এগুলো দিব না। এটাও দিব না। এটাও দিব না। কারণ এটা ওই এই টাইপের দিব না। দিব হচ্ছে প্রফেশনালি যখন করবো তখন দিব এইগুলা। এই টাইপের অনেকগুলো আছে। এগুলোও হবে না। হ্যাঁ, পারবে। ওইটা এখান থেকে দিয়ে ট্রাই করবেন। মিক্স লিখে সার্চ করলে নিচে যেতে পেয়ে যাবেন। এটা হ্যাঁ, এটা ডিভাইসে না ক্যাপকাটের ভিতরে সেভ। এখানে যদি দিয়ে দেখেন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এটা মূলত এই দেখেন একটা জিনিস খেয়াল করেন। এখন এখানে ৫-১০টা কাটা আছে, ২০টা কাটা আছে। আপনি একটা ট্রান্সপারেন্সি এড করবেন। এখন এখান থেকে এই যে নিলেন, হচ্ছে আলাদাভাবে ড্রাগ এন্ড ড্রপ করা নেওয়ার কোনো দরকার নেই।
অনেকগুলো টাচ করেছি, ৫-১০টা ই করছেন মিলানোর জন্য। তখন এখানে এটা নিয়ে মানে এটা ডাউনলোড এখান থেকে ডাউনলোড করতে হবে, কিন্তু আগে ডাউনলোড করতে হবে। এরপরে এখান থেকে যেই ক্লিপটা আপনি বসাবেন ওই ক্লিপটার ওইখানে নিলেই এটা অটোমেটিক্যালি বসে যাবে। হ্যাঁ, প্লাস এনে এরপর এরপর আছে হচ্ছে ফিল্টার। এখন একটা ভিডিও অনেক সুন্দর, কিন্তু যদি আপনি চান ফিল্টার অ্যাড করে একটু লাল লাল দেখাবে আর একটু প্রফেশনাল লাগবে, তখন ফিল্টার মিল্টার অ্যাড করা যায়। কালার চেঞ্জ না, ফিল্টার ফিল্টার মূলত অ্যাড করে কেন? আর একটু সুন্দর লাগবে, ডিএসএলআর মতো লাগবে, এইসব কারণে না। এখানে কখনো ফিল্টার দিবে না, এখানে দিলে কিন্তু তাকায় সালমান ভাই, এখানে দিলেও একটা ফিল্টার হয়ে যাবে। তোরা এখানে দিই, হ্যাঁ পুরোটা হবে, পুরোটা না, একটা একটা ক্লিপ ফিল্টার হবে, একটা পার্ট ফিল্টার হবে। এখন আমি আমি ফিল্টার দিব এইখানে আলাদা করে, আলাদা করে পুরো ভিডিওটা ফিল্টার দিব, পুরো ভিডিওটা ফিল্টার দিয়ে এরপরে এখান থেকে ইন্টেন্সিটি ইন্টেন্সিটি আরেক কালার দেখেন। এই ফিল্টারের যে কালারটা আছে এই ফিল্টারের কালারটা কি আকাশের একটা ইসের কালার না, অনেক ইয়া টাইপের, ওই টাইপের কালারটা এখানে ফোকাস করে। যদি ইন্টেন্সিটিটা কমায় দেই, ইন্টেন্সিটি যদি কমায় দেই তাহলে তাহলে কিন্তু হালকা করে একটা প্রফেশনাল ব্যাপার, হালকা এটা একটা থাকবে না। বেশি বেশি হবে না তো, মিডিয়াম একটা রাখবেন যাতে ভালো লাগে, মিডিয়াম একটা রাখবেন, ৩৩টা ২০-৩০, যখন যেটা ভালো লাগে আপনার। এডিট মানে কি, এডিট ডিজাইন এগুলো মানে কি নিজের মতো নিজের ক্রিয়েটিভিটি, আমি তো আগে বলছি। আপনার যখন মনে হবে যে এটা অনেক সুন্দর লাগতেছে, আপনার মনে হইতেছে তখন এটা দিবেন। আমি যখন এডিট করি আমার যতক্ষণ না মনে হয় যে আমি এটা ভালো হইতেছে হইতেছে না, ততক্ষণ আমি এডিট করতে থাকি। সাধারণত এডিট করি না, খুব কম। এরপরে এই ফিল্টারের মধ্যে অনেক কিছু আছে, অনেক অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে। এই ফিল্টারটা কেমন হয়, পুরো লাল বানিয়ে ফেলেছে। আচ্ছা ফিল্টার দেখলাম, এরপর আছে কি, যদি আমি লিখি যে সাবস্ক্রাইব বা ফলো, এখানে লিখবো স্টিকার্স, কোথায় স্টিকার্স, স্টিকার্স আইসা এখানে সব সাবস্ক্রাইব ফলো এগুলো পেয়ে যাবো। এই ফলো, এই যে সাবস্ক্রাইব। এখন এখানে কয়টা নিয়েছি আমি, পাঁচ কয়টা নিয়েছি, একটা দুইটা তিনটা, তিনটা পাবো। এখন লাস্টে কিন্তু মিলে নাই, দেখেন এটা পুরো আলাদা হয়ে গেছে সাবস্ক্রাইবটা। তো মিলাবো কিভাবে, এখানে টান দিব বড় করে, এটা শেষ হয়ে যাবে, নাহলে এদিকে টানতে টানতে শহীদ হয়ে যাবে। এটা তাহলে মিলছে, যদি না মিলে থাকে তাহলে এটা টান দিলে কোথায় থেকে মিলে নাই, কোনটা মিলে নাই তাহলে এটা দেখাবে, তখন মিলাই দিলে এখান থেকে মিলে যাবে। হ্যাঁ, দেখেন কিভাবে আসে। এটা স্টিকার করে দিতে পারে, এক একটা স্টিকার এক এক ভাবে আসে। দেখেন এক একটা স্টিকার এক এক ভাবে আসে। সাবস্ক্রাইব অ্যানিমেশন করতে গেলে আপনার অ্যাডোবি প্রিমিয়াম এগুলো দিয়ে করে। তাহলে এখানে অ্যানিমেশন ক্লিক করবেন। এটা এটা আর কি আসবে, এই যে লাইক, এইখানে লাইকটা দেখাবে, এবার বেল আইকনটা একটু বাজবে, এটাই হয়, এটাই সাধারণত স্টিকারের কাজ।
এবারে এই যে দেখেন অনেক সময় দেখেন নিউজ পোর্টালে এই যে রেকর্ডিং হইতেছে, এটা কি থাকে বলতো, মানে মানুষের ধান্দাবাজি বোঝানোর জন্য রেকর্ডিং, মানে বোঝায় যে লাইভ হইতেছে, ইয়া হইতেছে। আসলে এটা দিলে এটা ভিডিওর ভিতরেই একটা এডিট স্টিকার। হ্যাঁ, এটা দিলে পুরোটা চেঞ্জ হয়ে যাবে, পুরো একটা ইফেক্ট হবে। ওই যে অনেক কিছু ইফেক্ট করে না, একটা পর একটা ইফেক্ট যেটা আসে, যেটা সাধারণত খুব বেশি একটা দরকার হয়, তাও দিতে পারেন যদি অ্যানিমেশন ভিডিও বানাই। তো যখন পুরো লেভেলে যাবেন এডিটর হতে, তখন আর কি এটা লাগবে। তো এটা ডিজিটাল মার্কেটিং হিসেবে লাগে। এরপরে এই যে কথাগুলা, এই সব কথাগুলো আমি চাইছি ক্যাপশন হোক, মানে নিচে আলাদা করে সাবটাইটেল হোক, ক্যাপশন আকারে হোক। এখানে আমি এই যে দেখেন এটা কি ক্যাপশন, এখানে লেখা কি ইংলিশ, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। যাই হোক এখান থেকে হিন্দি দেখি। হ্যাঁ, হুম, হ্যাঁ, এখানে এখানে দিলে অটো ডিটেক্ট, যদি ভয়েসের ভাষা না জানেন তাহলে অটো ডিটেক্ট দেবেন। আর এখানে অটোমেটিক্যালি বাংলা আসে, এই যে দেখেন বাংলা, এখানে বাংলাটা সিলেক্ট করে এখানে দিলেই হবে। আর এখানে নাম না নিয়ে থাকবে, এগুলো কিছু দেওয়ার দরকার নেই। এখানে জেনারেটে ক্লিক করলে ভিডিওটা মানে ক্যাপশনটা এডিট হয়ে যাবে। এখন ক্যাপশনটা দেওয়ার পরে কি করবেন, একটা জিনিস আগে দেখেন, এই টেক্সট আমি দেখাই দিয়েছি। ক্যাপশনটা দেওয়ার পর ধরেন আমি ক্যাপশনটা দিয়েছি, মনে করেন আমি ক্যাপশনটা দিয়েছি। দেখেন, এখানে আপনি চাইলে এখানে অ্যানিমেশন ক্যাপশন আছে। ওইখানে ক্যাপশনের ভিতরে অনেক সিস্টেম থাকে। ক্যাপশন ট্যাপ করার পরে এখানে ক্যাপশনের যে টেক্সটটা থাকে ওইটা চেঞ্জ করতে পারবেন। ফন্টটা, কালারটা সব চেঞ্জ করা যাবে। এইখানে ক্যাপশনটা দিয়ে একবার এখানে অ্যানিমেশন থাকবে, ফন্ট থাকবে, কালার থাকবে, সবকিছু থাকবে। এরপরে ক্যাপশনে অনেক সময় ক্যাপকাটে ভুল দেয় ক্যাপশন, মানে ক্যাপশন ধরেন বাংলা ভাষায় বলে তো, বাংলা ভাষার কথা অনেক সময় ডিটেক্ট করতে পারে না। অনেক সময় ইংলিশ ওয়ার্ডটাকে বাংলায় লেখা দেয়, বাংলিশ বাংলায় করে দেয়, বাংলিশ না বাংলায় করে দেয়। তখন আপনি কি করবেন, ওই যতটুকু জায়গায় বাংলায় বলছে, যতটুকু জায়গায় লেখা, কম্পিউটারে বা মোবাইলে লেখা, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা যে কোনো মাধ্যমে লেখা, এখানে অ্যাটাচ করে বসাই দিবেন। এটা কিভাবে বসাবেন, এই দেখেন এখানে, ওইটা ক্যাপশনের এখানেও সেম, এখানে এটাই আসবে, টেক্সট যেখানে ক্যাপশন এখানে সেম, এখানে আসবে। ক্যাপশন তো হইতেছে না, ক্যাপশন মেইনলি হয় প্রপার ভাবে প্রোনে লেখা। সাবটাইটেল, হ্যাঁ করবেন এখানে, এখানে এই যে দেখেন, বাঙালি, মানে আপনি কি বলতে চাইছেন বুঝিনি। এটার কথা যে এতক্ষণ বললাম যে ক্যাপশন সাবটাইটেল এটাই হবে। এখানে ক্যাপশনে ক্লিক করে এখানে জেনারেট দিবেন, যেই ল্যাঙ্গুয়েজটা থাকবে ল্যাঙ্গুয়েজ জেনারেটর দিলেই হয়ে যাবে। এরপরে এরপরে একটা একটা করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, মানে ভুল যেটা হয়েছে ওটা চেঞ্জ করবেন।
এখানে অনেক সুন্দর সুন্দর টেক্সট গুলো অ্যাড করা যায়। আর আজকাল টেক্সট যদি অ্যাড করে তাহলে ভিডিও অনেক সময় ভাইরাল হয়। আর মানুষ দেখতে পছন্দ করে ভিডিও টেক্সট। কোন ভিডিওতে? এই টাইপের ভিডিওতে? আমি তো এই টাইপের ভিডিওর কথা বলতেছি না। ব্লগ ভিডিও অথবা কেউ পলিটিক্স রিলেটেড ভিডিও দিল, অথবা কেউ অ্যাডস এর ভিডিও দিল, ওই যে ফুডের অ্যাডস দিল, অথবা কেউ একটা ই-কমার্স ব্র্যান্ডের, আপনার মেইনলি কাজ ই-কমার্স ব্র্যান্ডের অনেক বেশি আসে। ই-কমার্স ব্র্যান্ডের একটা ভিডিও দিল যে এই অ্যাডসটা রান করে দেওয়ার জন্য। তখন ই-কমার্সের যেটা অ্যাডস এর সময় তখন কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাডস এর নিচে কিন্তু সাবটাইটেল থাকে, মানে লেখা থাকে। অনেক সময় দেখা যায় যে ২ মিনিটের অ্যাড, ১-১.৫ মিনিটের অ্যাড। কিন্তু সাবটাইটেল হইছে, মানে লেখা হইছে মূল যে বিষয়গুলো। যেমন ওইখানে লেখা আছে কি ৳১,০০০ য় একটা আ ড্রেস, হ্যাঁ? ৳১,০০০ একটা ড্রেস। এই ৳১,০০০ টা হাইলাইট করে এইখানে এটা দিয়ে টেক্সটটা দিয়ে এড করা হয়েছে ৳১,০০০, যাতে মানুষ দেখতে পারে। মানে নজরে পড়ার জন্য টেক্সটটা দেওয়া। আমি আমি কিন্তু হচ্ছে একটা পথ দেখাই দিচ্ছি, রাইট? এখন আপনার প্র্যাকটিসটা আপনার বাসায় যেতে হবে। এখন যখন প্র্যাকটিস করবেন তখন আর কোনো ডাউট থাকবে না। কোনো ডাউট থাকবে না প্র্যাকটিস যদি করেন। প্র্যাকটিস না করে বললে এটা হয় নাই, এটা দেখাই দিন। হবে না। নিজে প্র্যাকটিস না করলে কিচ্ছু পারবেন না। হ্যাঁ? তাহলে আপনি কি লেখা দিবেন? এখানে এখানে বাংলা দিতে পারেন। এখানে বাংলা দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ৩ টা ক্যাপশন। এখানে ৩ টা আছে। এখানে ক্যাপশন ২ টা আসতে পারে। এখানে ক্যাপশন ১ টা আসতে পারে। এই যে ভাইরাল, এইটা আসতে পারে ক্যাপশন। অথবা এইটা আসতে পারে, এই যে। এই যে ক্যাপশনটা, এটা এখান থেকে ছোট বানানো যাবে। আবার একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে যদি এতটুকু দেন নিচে, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের একটা রুলস আছে, যেটা হচ্ছে সামনে থেকে উপর থেকে নিচ থেকে ভিডিও কাটে। তো অটোমেটিক একটুখানি কাটে, হাফ ইঞ্চি একটুখানি কাটে। সেটা একটুখানি উঁচা দিতে হবে, একটুখানি উঁচা দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ। এখন এখানে বাংলা টেক্সট দিলে দিতে পারেন, অথবা ইংলিশ টেক্সট দুটাই দেন। এই যে দেখেন, আমি টেক্সট দিলাম, বড় টেক্সট। এটা যদি আপনার বড় হয়ে যায় টেক্সট, এই দেখেন আমার কিন্তু টেক্সট টেক্সট বড় হয়ে গেছে, বড় হয়েছে। হুম, বিশাল বড় হয়েছে। মানে ২ ভাবে এটাকে এটাকে আমি ছোট না করেও টেক্সট রাখতে পারি, অথবা ছোট করতে পারি। কিভাবে? দেখেন, আমি চাইতেছি না যে এটা ছোট হোক, তাহলে আমি এখানে একটা এন্টার দিলাম। এবার আমি চাইতেছি যে এটা ছোট হয়ে এক লাইনে থাক। হ্যাঁ, কারণ এটা এক লাইনে হাইলাইট করতেছি। বুঝছেন? এখান থেকে লোকেশন এড করতে পারেন, ভিডিও দেওয়ার সময় দেখেন লোকেশন রেডি আছে। যেমন ধরেন একটা ট্যুর ভিডিও এডিট করতেছেন, এখন দিলেন এই লোকেশনটা হচ্ছে থাইল্যান্ড। যখন বলতেছেন তখন আপনি লোকেশনটা, এখানে একটা লোকেশনটা দিয়ে, এরপরে এই যে এখানে দিয়ে লোকেশনটা দিয়ে, এরপরে এখানে লিখে দিলেন থাইল্যান্ড। এক্সাম্পল দিতেছি, আপনি যত কাজ করবেন তত বের হবে। আমি কি দেখা দিচ্ছি? আমি রাস্তা দেখা দিচ্ছি। আমার পক্ষে সম্ভব, আমি আমার মাসিক ৫ বছরের যে শিক্ষা, এগুলো আপনাকে একদিনে দেখাই দিই। থাইল্যান্ড, থাইল্যান্ড, এই দেখেন। এখন বলল এখানে, এই যে দেখেন, থাইল্যান্ড। কথা বলতেছি তো আমি থাইল্যান্ড, থাইল্যান্ড হচ্ছে। কোনটা? ক্যাপশন, হ্যাঁ। দেখে আমি কই, কই টাকা, এই যে ক্যাপশন।
এগুলো মনে হয় কথা বলছেন, এগুলো না? এগুলো না? ট্রেন্ডিং এগুলা? এগুলা আমি বলি, এগুলো হইতেছে আইকন। এটা কি আইকন? এটা কি হিটস? মানে এটাতে যে টাইপের জিনিসপত্র এখানে আছে ওই টাইপের। এটা নরমাল ছিল, ট্রেন্ডিং এ গিয়েছে, নিউ কি কি অ্যাড হয়েছে, এটা নিউ অ্যাড হয়েছে। এটা কি কোন কই কই এআই দুনিয়া খাইছে, এবার কম্পিউটারে খাইতে যেতেছে। না, এআই তে ক্লিক করছে না ওইজন্য। তাহলে এখন এটা যদি আমি ভয়েস এডিট করি, ভয়েস এডিট কিভাবে করবো? আমি চাইলে একটা স্পিডটা বাড়াই দিতে পারি। যেটা এটা অনেক স্লো হয়েছে, এটা স্পিডটা বাড়াই দিতে পারি। অ্যাডস ভিডিও করার সময় যে ভিডিও করেন, স্পিডটা একটু বাড়াই দেওয়া যায়। ভয়েস নাই, এখানে ভয়েস নাই। এখানে ভয়েস আলাদা করে ভয়েস একটা আসছে। এখানে ধরো ইম্পোর্ট দিচ্ছি, এখানে ভয়েস একটা আসছে, সেন্টারি ভয়েস আছে এখানে। এটা এটা একভাবে করা যায়, ভয়েস আর ভিডিও পুরোটা আলাদা করে দেওয়া যায়। এখানে ক্লিক করলে এখানে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে। এই যে এখানে অডিও নাই, এই যে এক্সট্রাক্ট অডিও, এটা পুরোটা এইভাবে সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, এরপর এই যে এক্সট্রাক্ট অডিও। হ্যাঁ, এটা প্রিমিয়াম। এখানে আপনি গ্রুপ করতে পারেন, এই যে এই পুরোটা গ্রুপ করে দিবেন। তখন এটা যদি নারী তাহলে পুরোটা নামবে, ঠিক আছে? তাহলে ভয়েস এডিট করার সময় কই কই এটা 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 মোশন গ্রাফিক্স এর একটা ডিজাইন। এটা আপনি মোশন গ্রাফিক্স এর অনেক হাই লেভেল। আপনি মাত্র এটা এটা শিখতেছেন মোশন গ্রাফিক্স, অ্যাডোবি প্রিমিয়াম, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবারে এগুলো দিয়ে পারেন মোশন গ্রাফিক্স। কোনটা? এটা কম্পিউটার সিলেক্ট ছাড়া কোনো কাজ আছে? ছাড়া পারে না, সিলেক্ট ছাড়া কোনো কাজ নেই কম্পিউটারে? তাহলে সব জায়গায় সিলেক্ট সিলেক্ট। এরপরে এরপরে আমি চাইলে এই ভিডিওটা এখান থেকে জুম করতে পারি। ভিডিও আলাদা করে জুম করার কোনো দরকার নেই। ভিডিও আলাদা করে এখান থেকে জুম করতে পারি। ঠিক আছে? হ্যাঁ? আওয়াজ আলাদা করে অ্যাড করেন। ওখান থেকে ওই ভয়েসটা ডাউনলোড করবেন, গুগল থেকে। ওই ভয়েসটার নাম কি এটা সার্চ করবেন। হ্যাঁ, এটা অ্যাডোবি প্রিমিয়াম থেকে বলার তো, হ্যাঁ, এটা ক্যাপকাট থেকে সম্ভব। অ্যাডভান্স লেভেলের যদি এডিট দেখেন তাহলে অ্যাডোবি প্রিমিয়াম থেকে। আর আপনি কোন ধরনের এডিট করছেন আমি আসলে বুঝতে পারি না। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের এডিট। এডিট না দেখে বোঝা যায় না। এখন আমি চাইলে পুরা যে ভয়েসটা আছে ভয়েসটা আলাদা করতে পারবো। কিভাবে? রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করিয়ে। এখন
এটা কিন্তু হয়েছে। কেন হয়েছে? করা যাবে কিন্তু এখান থেকে এক্সপোর্ট করা যাবে না। কারণ আমার হ্যাঁ, ঠিক আছে, আপনি এর সময় কথা বলবেন। এখন এই ভয়েসটা কিন্তু কম আছে দেখেন। যদি কম থাকে এখানে ধরেন বেশি আছে বা কম আছে যেটাই থাক, আমি যদি চাই যে ভয়েসটা একদম কমে যাক, অথবা আমি প্রিমিয়াম ইউজ করতেছি না, প্রিমিয়াম ইউজ না করলে কিন্তু ভয়েস আলাদা করে এডিট করতে পারবেন না। তখন সেক্ষেত্রে কি করবো, এখানে ভয়েসের সাথে এটা থাকবে, এটা কিন্তু ভিডিওর সাথে থাকবে, এটা ভিডিওর সাথেই থাকবে এখানে। তো তখন আমি চাইতেছি না যে এই ভিডিওটা থাক, আমি আলাদাভাবে একটা ভিডিওর ভয়েস দিছি। হ্যাঁ, কারণ আমি যেটা ভিডিওটা করছিলাম ভিডিওর উপরে ক্যাচাল প্যাচাল রোবটের আওয়াজ টাওয়াজ হাবি যে অনেক কিছু আছে, আলাদা করে ভিডিও দিছি, ভয়েস দিছি। তখন কি করবো, এখান থেকে যদি এটা পুরো কমাই দিই দেখেন কোনো ভয়েস থাকবে না, পুরো সাউন্ড দিই। হ্যাঁ, আর একটা মানুষের কথা জুড়ে দিলাম, ধরুন এখানে একটা মানুষ কথা বলতেছে আর আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা এক্সট্রা করে যদি আলাদা করছেন, তখন আপনি ব্যাকগ্রাউন্ডটার ভয়েসটা কমাই দিলেন আর এই যে ভয়েসটা যেটা আপনি ভয়েস দিচ্ছেন মুখে এটা বাড়াই দিলেন। পুরো ২-৩ শুনতে পারবেন মানুষজন। এখন একটা কথা শুরু হবে কিন্তু আস্তে, শুরুটা কিন্তু আস্তে হচ্ছে, আস্তে আস্তে এটা কিভাবে করছে, শুরুটা আস্তে হবে কিভাবে দেখেন। এই যে দেখেন, এখানে কিন্তু একটা রাউন্ড শেপ আসছে, কিভাবে আসছে এখানে ফ্ল্যাট ইন করছে, শুরুতে কিন্তু ভয়েসটা শুরু এখানে। एक दिन हमारे गांव में এখানে অনেক ভয়েসটা নাই, এই জন্য ইয়ে করতেছে। एक दिन हमारे गांव में কিভাবে হয়। एक दिन हमारे गांव में किसी ने नहाने का सावर रख একদিন हमारे गांव में किसी ने नहाने का सामान, একটু কম থেকে শুরু হয়েছে। এখানে 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 ভয়েস নাই, এটা এখান থেকে কেটে দিলাম, বড় করলাম, এখানেও আবার ভয়েস নাই। এখানে শেষটা এই দেখেন, ওরা কিন্তু এডিট করার সময় দেখেন এই যে এই ফ্যাট ইন ফ্যাট আউট ওরা ইউজ করছে, এটা কি ইউজ করছে ওরা, করেন করেনি, ইউজ যদি ওরা না করে তাহলে এটা এইভাবে কেন আসলো, ইউজ করছে এই জন্য আসছে, রাইট। আমি চাইলে এখান থেকে ফ্যাট আউট মানে কি, শেষটা আস্তে আস্তে হবে, বুঝছেন, চাইলে আরো বাড়াই দিতে পারি, বুঝছেন। এবার এখান থেকে ভয়েস আলাদা করে এডিট করতে পারবেন, এই যে নরমালাইজেশন, ইনহ্যান্স ভয়েস, রিডিউস নয়েজ মানে একটা ভয়েস আমি দিছি এটার পাশে যত কোলাহল আসছে বা একজন পাশে কথা বলছে গাড়ি চলে গেছে এগুলো রিডিউস নয়েজ দিলে সবকিছু চলে যাবে। এরপরে এগুলো দিলে আর কি ভয়েস সুন্দর হয়, যে ইনহ্যান্স ভয়েস মানে ভয়েসের ভিতরে যত নয়েজ, ভয়েসের ভিতরে আলাদা নয়েজ থাকে কিন্তু এটা চলে যাবে। এবার এখানে ভয়েস চেঞ্জার, ইকো, হাবি জাবি ভয়েস চেঞ্জার, এই দুষ্টামি করতে করতে এগুলো দেখবেন, ঠিক আছে। এই দেখেন এটা যদি দেখি তাহলে কেমন শোনায়। एक दिन हमारे गांव में किसी ने नहाने का सावर रख दिया।
एक दिन हमारे गांव में किसी ने नहाने का सावर रख दिया। এটা অনেকভাবে করা যায়। এখন এটাতে হবে না, এটাতে তো প্রো নাই। एक दिन हमारे गांव में किसी ने नहाने का सावर रख दिया। এবার এখান থেকে আসি কি স্পিড। এখানে ভয়েসের স্পিড একটা আর এইটার স্পিড আরেকটা। স্পিডটা কেমনে? এই যে ভিডিও, ভিডিও এখানে স্পিড। এখন আমি মিলাই তাহলে এটার স্পিডটা মিলাই দেখি তাহলে এটাতে কত স্পিড দিয়েছি? কত? 1.90। এটা তো সেটাতেই, এটাতে এখানে লেখাও যাবে 1.90। বুঝছে? বুঝছে? এটা কেটে দিলাম। এটা মিলাবো কিভাবে? দেখেন এটাও কিন্তু মিলানি। এটা যদি না মিলে তাহলে কি হবে দেখেন। এটা যদি না মিলে কি হবে? एक दिन हमारे শেষে কিন্তু ওই একটা ব্ল্যাক চলে আসে, ভিডিও চলে আসে। পুরা মিলে গেছে। এরপর আর কি? এরপর টেক্সট এড করবেন, এই যে এগুলো তো দেখলামই। এরপরে আর বাকি থাকলে হচ্ছে হ্যাঁ কপি। এই দেখেন এটাকে আমি আনগ্রুপ করি, এই যে আনগ্রুপ। এখন আমার কাছে এই একটা ক্লিপ আছে যেটাকে আমি কপি করে অন্য জায়গায় বসিয়ে দিতে দিচ্ছি। অথবা আমি এইখানে একটা ক্লিপ, দেখেন না ভিডিও, একটা ভিডিও শুরু হওয়ার আগে ভিডিওর মাঝখানে একটা ছোট একটা ক্লিপ, মূল অংশ, এটা দেখাই দিয়েছে শুরুতে। এটা কেমনে করে? হ্যাঁ, এই যে করুণ আর্তনাদ কোনার, এই করুণ আর্তনাদটাকে আমি সামনে দিতে চাইতেছি। কেমনে দিব? এটা অলরেডি কাটা আছে, কাটলাম। হ্যাঁ সিলেক্ট করছি, সিলেক্ট করে কাটছি। কাইটা এটাই ভিডিওর ভিতরেই থাকবে এটা, হ্যাঁ। এবার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, কোথায় আসছে? পুরো আলাদা হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা করে এখানে অ্যাড করে দিই। ঠিক আছে? দেখেন एक दिन हमारे মূল পয়েন্ট আগে শুরু হয়েছে। মূল পয়েন্ট আগে শুরু হয়েছে। হুম। এরপরে আমি এখান থেকে এক্সপোর্ট করে দেব। এখানে প্রো আসছে কেন? আমি অনেকগুলো প্রো ফিচার নিছি। কোন কোন প্রো ফিচার নিচ্ছি? ভয়েস এক্সট্রাক্ট অডিও, এটা প্রো নিছি। এখন যদি আমি প্রো টোর কিছুই না নিই, আমি একজন সাধারণ মানুষ। এখান থেকে কোথায় গেলাম? এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে এই যে আরেকটা জিনিস বাকি আছে। এই দেখেন একটা ভিডিওর ৭-৮ মিনিটের ভিডিও কভার ফটো থাকে না? থাম্বনেইল থাকে। থাম্বনেইল কভার থাকে। এখন থাম্বনেইলটা চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে ভিডিওর, যেকোনো ভিডিওর ভিতর থেকে নিতে পারবেন থাম্বনেইলটা। যেখানে কাটছাট লাগবে ওখান থেকে থাম্বনেইল।
এখান থেকে দিতে পারবেন এই যে এখান থেকে কেটে দিলে এটা আমি just এটা দিব, হ্যাঁ? অথবা ভিডিওর ভিতর থেকে যেকোনো একটা জায়গা দিই। আর এটা হচ্ছে হ্যান্ডমার্ক। কি কি নেব আসলে? ও আচ্ছা। আমি যদি এটা দিই, এই যে এটা যদি thumbnail দিই তাহলে এটাই আসবে। এই যে এখান থেকে যদি সেভ দিই, দেখেন দেখেন ছবিটা আসবে। এই যে ছবিটা। এখানে যদি সেভ দিলেই সেভ হয়ে যাবে। একটু সময় নিয়ে loading হবে। এটা এইভাবে আরেকভাবে thumbnail দিয়ে দিই। সেটা হচ্ছে আমি thumbnail Canva-তে ডিজাইন করলাম। Canva বা Adobe Photoshop এসব ডিজাইন করলাম। এরপরে এখান থেকে ইম্পোর্ট কোথায়? মেনুতে ক্লিক করে ফাইলে ক্লিক করে ইম্পোর্ট। এরপর আমি একটা কোনটা ইমেজ কোনটা ডকুমেন্টস এরপর প্লেস ঠিক আছে। এখন এটা একদম ছোট বানিয়ে দিতে হবে। একদম ছোট বানিয়ে দিতে হবে কারণ এটা তো আমার কোনো কাজ নেই। হুম? কভার হিসেবে নেবেন তাই? এইভাবে করা বেটার। এভাবে করলে থাকে। আর যদি কভার হিসেবে নেন তাহলে কভার হিসেবে আলাদাভাবে নেওয়া যায়। কভারে ক্লিক করে দেওয়া যায় দেখেন। সিলেক্ট ফ্রম ভিডিও এই যে লোকাল। ওইটা এই যে ওইভাবেই করি আমি। এই দেখেন মিনিটের বুঝছেন? কেন নিলাম? ওটা আলাদাভাবে কভার দিলাম। এখন কভারের ইমেজ সাইজ কত? আমি কভারের ইমেজ সাইজ অনুযায়ী নিতে হবে। কভারের ইমেজ সাইজ কতটুকু? ক্যাপকাটের কভারের ইমেজ সাইজ কতটুকু? ওই সাইজ অনুযায়ী আগে একটা ইমেজ বানাইতে হবে এখান থেকে। এরপরে এইভাবে কভার দিতে হবে। বুঝছেন? যদি কভার থেকে দিতে চান। এটা দিয়ে আছে দিয়ে দেবেন। অথবা এইখান থেকে দিলে আমার মতে বেটার। মানে এখান থেকে দিলে আপনি যতটুকু মানে ইজিলি যদি দিতে চান আর যদি চান যে আমি সাইজ দিয়ে বানাবো থাম্বনেলটা আলাদাভাবে তাহলে এই কথা আলাদা। ইজি দিতে চাইলে এই যে এইখান থেকে এই পুরোটা সুন্দরভাবে দিতে পারবেন এখান থেকে না দিয়ে। শেষ। এখান থেকে না দিয়ে এবার আপনি এখানে দিলে এটা এখান থেকে সিলেক্ট হবে এখান থেকে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। এরপরে এখন দেখেন এক্সপোর্ট দিবেন না। এখন এখানে ক্লিক করতে হবে। আপনি কোন ফাইল এক্সপোর্ট দিতে চাচ্ছেন? ক্যাপকাট আলাদা